ওই সেকেন্ড থেকে এখানে এই ছিল হেঁটে ইয়ের থেকে মথুরা বৃন্দাবন থেকে বৃন্দাবন থেকে তো বৃন্দাবন থেকে ও হেঁটে তো এই ছিল হেঁটে এসেছি ওখানে মথুরা বৃন্দাবন থেকে তো এসছি হ্যাঁ ভূমিও তো এই ছিল সুদামা সুদামা তখন হাঁটা ওদের আর সেই একই কেস জঙ্গল ফঙ্গল ছিল পারো তো না ভিডিও না এখন এ ব্রিজ হয়ে গেছে ও এখন বীজ করে ছবিটা ভিডিওটা দিও হ্যাঁ ভিডিওতে বীজটা দিও ও তখন ব্রিজ ছিল না নদীতে ছিল না কৃষ্ণের পালকটা যা করেছে না ও সাদা লঞ্চটা পারলে ভালো লাগে এরা এখন রোদে ফটো তুলুক আমরা আসার সময় এখানে দাঁড়াবো আগে দর্শন করে মতো যাবে না ইয়েতে দুয়ারিকা সব ওই টার্গেট নিয়ে আমরা গিয়ে লাইন দিয়ে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে বস থাকবো লাইন এই করেছে এইগুলো তখন এ ছিল কোনো নদী সমুদ্র না কিছু এগুলো ছিল লঞ্চ পেরোতে হতো না না সেই সময়ের কথা বলছি তখন তো কিছুই ছিল না এই নদী সমুদ্র তো কিছু ছিল না নৌকা আবার বলে নৌকা তখন তো এমনি এ ছিল তো কি ছিল নদী ছিল নদী ছিল হ্যাঁ নৌকা ছিল তখন নৌকা করে পার করতো তারপর আরে কৃষ্ণর আমলের কথা বলছি হ্যাঁ সুদামাতে এই ছিল হ্যাঁ এইটা তো কৃষ্ণ দৌড়ে হেঁটে এখানে ওই এ থেকে এখানে পর্যন্ত এসেছিল এখান থেকে এসেছিল সেই ভেট দ্বারকা থেকে ওর গেট পর্যন্ত দৌড়ে এসেছিল এখানে কিছু দৌড়ে আসে এটা তো নদী পথ আরে সমুদ্র তো এইগুলো সব ভেসে যেতে সমুদ্র হলো তার আগে কি সমুদ্র ছিল না দ্বীপ ছিল এটা একসঙ্গে জড়িত ছিল পরে এটা এগুলো সব দ্বীপ ছিল সমুদ্র তলায় ডুবে গেল তো সব তারপরে সমুদ্র এসে তলিয়ে দিয়েছিল না এটা তো দুয়ারিকার মধ্যেই ছিল হ্যাঁ এখানে এখানে মিলেছিল ইয়ের সঙ্গে কিন্তু এটা পরে যখন ওই বলা এলো কৃষ্ণের ছেলের কারণে অভিশাপের কারণেই তো হলো দাঁড়ালে ভালো দেখতাম নদীটা আসার সময় দেখলাম আসার সময় দেওয়া যাবে না আসার সময় দ্বারকায় ঢুকতে হবে এখানেই তো সব এই নদীতেই তো সব তলিয়ে গেল এই নদীর তলায় তো সব ও ছেলে এর জন্য তো হয়েছে কৃষ্ণের ছেলের জন্য না। শ্যামর পাপে সব হয়ে গেছে শ্যাম তো খুব পাপই ছিল শ্যামর পাপে দরকার দেওয়া নগরী না কৃষ্ণকে তো অভিশাপ দিয়েছে সেটা তো হয়েছে কিন্তু পুত্র অভিশাপই কারণ এটাই ছিল না শ্রীকৃষ্ণ যে জায়গাতে দেহ রেখেছিল সেই জায়গায় আমরা আজকে যাচ্ছি অর্থাৎ শ্রীকৃষ্ণ তো ভগবান সেই ভগবান যখন দেহ রাখবে তখন চিন্তা করছে যে কিভাবে আমি দেহ রাখব তখন শ্রীকৃষ্ণ নদীর ধারে গাছেতে বসে আছে ওদিকে দূর থেকে ব্যাসদেব দেখছে যে অপরূপ সুন্দর একটা পাখি বসে আছে ব্যাসদেব তখন তীর নিক্ষেপ করে সেই তীর এসে শ্রীকৃষ্ণের পায়ে নিক্ষেপ করে তখন সেই তীরের আঘাতে শ্রীকৃষ্ণ দেহ রেখেছিল যে স্থান সেই স্থানে আমরা আজকে যাচ্ছি সেই স্থান আপনাদের দেখাবো এখন আমরা যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটা সবে নতুন তৈরি হচ্ছে অপরূপ সুন্দর কারুকার্য ভিতরে গিয়ে দেখলাম তো এই মন্দিরের কাজ চলছে এখন সেই জায়গার সুন্দর দৃশ্য ছবি আপনাদের দেখাচ্ছি অপরূপ সুন্দর মন্দিরের কারুকার্য গুজরাটে খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে না গেলে বোঝা যাবে না গুজরাটে অনেক কিছু দেখার আছে অনেক শিবলিঙ্গ আছে শিব মন্দির আছে সোমনাথ মন্দির আছে
তো অপরূপ সুন্দর পাথরের কাজ এই মন্দিরের, ভিতরে না গেলে বোঝা যাবে না। আর খাওয়া দাওয়া বলতে গেলে এখানে মন্দিরের খাওয়া দাওয়া খুব সুস্বাদু, খুব ভালো। যদিও আমরা বাঙালি রাইস খাই, কিন্তু রাইসটা এখানে দেয় কম, কিন্তু রুটি, সবজি, ডাল, ঘোল, লস্যি, এগুলোর যে অপরূপ খাওয়া দাওয়া, অপরূপ সুন্দর তার টেস্ট, না খেলে বোঝা যাবে না। খুব ভালো, খোলা আমাদের খোলা খুব আছে, ভালো খোলা আছে। লেগেছে এই মন্দির। তো এই মন্দিরটি সবে তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, উদ্বোধনও হয়নি। ভিতরে আমরা গিয়েছিলাম, গিয়ে কিছুটা দেখেছি, সুন্দর সব পাথরের কারুকার্য চলছে। দেখা যাক কী মন্দির হয়, সেই মন্দিরের দৃশ্যটা আপনাদের, যদি আবার কোনো দিন ভগবান দিন দেয়, আবার যদি কোনো দিন গুজরাট যেতে পারি, তখন দেখাবো এই মন্দিরের কী মন্দির হয়েছে। আমরা এখন গুজরাটে আছি। গুজরাটে সমুদ্রের মন্দির, সমুদ্রের সি বিচ ধার দিয়ে যাচ্ছি। সকালবেলা আমরা রামেশ্বরে গিয়েছিলাম, রামেশ্বরম পুজো দিলাম, টুজা দিয়ে তারপর আমরা এখন যাচ্ছি। আমাদের রথের সারথি মোহন ঘোষ এখানে। আজকে সবুজ জামা পড়েছে, আজকে মনে হয় টিএমসির মধ্যে যুক্ত হয়েছে নাকি, জানি না, এসব আমি বুঝি না। উট দেখা যাচ্ছে, কতটা পুরী সমুদ্রের মতো। পুরী এটার নাম হচ্ছে আরব সাগর। এইটা হচ্ছে আরব সাগর। গুজরাটের তীরে আরব সাগরের পাশ দিয়ে যাচ্ছে। গুজরাটের তীরে আরব সাগরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। ওর একটা ইচ্ছা ছিল মোহন ঘোষের, যে আমি একটা ভিডিও করবো, যা ওকে একটা করতে দিই। ঠিক, একদম। অথচ আমরা কত মনে করছি কি ভিড় হবে, দেখ আমাদের পূজাটা কি সুন্দর হলো, মানে ভাবা যায় আর কি এরকম দর্শন, মানে মারাত্মক সুন্দর দর্শন হয়েছে বলে আবার কি। এই যে মন্দিরটি দেখা যাচ্ছে, এই মন্দির যে তৈরি হয়েছে, অর্থাৎ এই স্থানে শ্রীকৃষ্ণ যে এই দেহ স্থানটা রেখেছিল, হচ্ছে শ্রীকৃষ্ণের পায়ের মধ্যে যে যখন তীরবিদ্ধ দেহ হয়েছিল, সেই রেখেছিল, তীরবিদ্ধটা সেই পায়ের এখানেই মধ্যে হয়েছিল, যে এই জায়গাতে। তীরবিদ্ধ হয়েছিল, পরবর্তীকালে সেই তীরবিদ্ধ সেই জায়গাটা এই মন্দির জায়গাতেই হয়েছিল। করা হয়, মন্দির রূপে পরবর্তীকালে প্রতিষ্ঠান করা এই হয়। জায়গাটা একটা মন্দির, এটাই ভগবান সেই শ্রীকৃষ্ণের মন্দিরটা এটাই। যে দেহ রেখেছিল, সেই স্থানটা খুব সুন্দর মন্দির, দেখার মতো। মাঠের মধ্যে কিছু কবুতর খাওয়া দাওয়া করছে। শ্রীকৃষ্ণের দেহ রাখার স্থান, এখানে কিছু কবুতর খাচ্ছে। এটা হচ্ছে সেই মন্দির, সুন্দর মন্দির, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির, দেখার মতো, না দেখলে বোঝা যাবে না।
যে ভগবান শ্রীকৃষ্ণ কি অপরূপ এই মন্দির নির্মাণ করা হয়েছে। ধরো ধরে রাখো শুধু। এই জায়গাতে আমরা শ্রীকৃষ্ণকে দোলনায় দোল খাওয়াচ্ছি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের যে দোলনা আছে, দোলনাতে আমরা দোল খাওয়াচ্ছি। খুব সুন্দর দোলনার মধ্যে দোল দেওয়া হচ্ছে, শ্রীকৃষ্ণ ভগবান দোল খাচ্ছে। সকলে মিলে আমরা যারা গিয়েছিলাম সবাই দোলনাতে দোল দিলাম, খুব ভালো লাগলো। এই যে ভগবান শ্রীকৃষ্ণ পা উঁচু করে আছে, আর ওখানে তীরবিদ্ধ করা হয়েছিল, তীরবিদ্ধ করেছিল পায়ের মধ্যে। অপরূপ দোলনা, সুন্দর দোলনায় দোল খাওয়ানো হচ্ছে শ্রীকৃষ্ণকে। ঠিক আছে, আমি নিজে দোলনা দিয়েছি। এই যে পা উঁচু করে যে জায়গাটা আছে, শ্রীকৃষ্ণ ভগবান পায়েতে তীরবিদ্ধ হয়েছিল এই জায়গাতে। এই মন্দিরের মধ্যে ভগবানকে দেখা যাচ্ছে, পাটা উঁচু করে আছে, পায়ের মধ্যে তীরবিদ্ধ করেছিল ব্যাসদেব। এর একটা বড় কাহিনী আছে, বড় গল্প আছে, তো আমি ছোট করেই বললাম গল্পটা।